এমডিএক্স প্লাস এনডি, পরীক্ষা আসে কিন্তু একটা 2 নাম্বার অথবা 3-4 নাম্বারও আসতে পারে একটা অঙ্ক। এমডিএক্স প্লাস এনডিওয়াই ইকুয়াল টু 0, এই টাইপের একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া আছে। আচ্ছা, এটা এক্সাক্ট কখন হবে? ঠিক আছে, এটা এক্সাক্ট হবে this differential equation will be exact, ঠিক আছে, if and only, I double f মানে if and only if, আচ্ছা ডেল এম মানে পার্শিয়াল, ডেল এম বাই, আমি এটা বলে দিচ্ছি কী করে করতে হয়, ডেল এম বাই ডেল ওয়াই ইকুয়াল টু ডেল এন বাই ডেল এক্স, যদি এটা হয়, ডেল এম বাই ডেল ওয়াই ইকুয়াল টু ডেল এন বাই ডেল এক্স যদি হয়, তাহলে বলবো হচ্ছে এটা হচ্ছে এক্স্যাক্ট। আমি একটা অঙ্ক করালে তোরা ভালো করে বুঝতে পারবি জিনিসটা। হ্যাঁ, আমি একটা অঙ্ক দেখাই, ডেল এম বাই ডেল ওয়াই ইকুয়াল টু ডেল এন বাই ডেল এক্স হলে এক্স্যাক্ট হবে, এক্স্যাক্ট হলে ওটা হবে, এটা মাথায় রাখবি তাহলেই হবে। আচ্ছা অঙ্ক দেখ, খুব ইজি অঙ্ক, খুবই ইজি। মনে করে একটা অঙ্ক দেওয়া আছে এরকম টাইপের, শর্ট শর্ট দেখে একটা অঙ্ক নেই যাতে তোরা বুঝতে পারিস। আচ্ছা, এক্সারসাইজের একটা অঙ্ক নিলাম। হ্যাঁ, ইজ দ্য ইকুয়েশন, 2 নম্বর অঙ্কটা নিচ্ছি। হ্যাঁ, 2 এ 2 নম্বর, ইজ দ্য ইকুয়েশন y প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স প্লাস এক্স ইন্টু ডিওয়াই ইকুয়াল টু 0, ইজ দ্য ইকুয়েশন এটা অ্যান্ড এক্সাক্ট ইকুয়েশন, অ্যান্ড এক্সাক্ট ইকুয়েশন। তোকে বললো এটা কি এক্সাক্ট হবে কি হবে না। আচ্ছা, আমি যদি এটাকে কার সাথে কম্পেয়ার করবো বলতো, কার সাথে কম্পেয়ার করবো, ওই যে এমডিএক্স প্লাস এনডিওয়াই এই টাইপের যে ইকুয়েশন আছে তার সাথে কম্পেয়ার করব। আচ্ছা ওটাকে বন্ধ কর, মাইকটাকে অফ কর। আচ্ছা, কম্পেয়ারিং করছে এটা। হ্যাঁ, সলিউশন দেখে নে কী করে এক্সাক্ট হবে কি হবে না, কী করে ধরবো। কম্পেয়ারিং দ্য ইকুয়েশন, কম্পেয়ারিং দ্য গিভেন ইকুয়েশন, given equation with mdx plus ndy equal to 0, we get m equal to, m এর মান কত, y plus x স্কোয়ার, এটার সাথে এটাকে ইকুয়াল করছি, তাহলে m এর মান হচ্ছে y plus x স্কোয়ার আর n এর মান হচ্ছে x। আচ্ছা আমাকে বের করতে হয় কি বলতো, যে এটা বের করতে হয় ডেল এম ডেল ওয়াই। মাথায় রাখবি কিন্তু এটাকে আগে পরে, মানে এমকে এক্সের সাপেক্ষে করলে হবে না, এমকে ওয়াইয়ের সাপেক্ষে করতে হবে, এমকে এক্সের সাপেক্ষে করতে হবে। তাহলে এখানে ডেরিভেটিভ করছি, পার্শিয়াল ডেরিভেটিভ মানে কি একবার দেখে না তাহলে হয়ে যাবে। আচ্ছা ডেল এম বাই ডেল ওয়াই, আচ্ছা ওয়াইয়ের সাপেক্ষে করছি মানে এক্স হচ্ছে কনস্ট্যান্ট, ওয়াইয়ের সাপেক্ষে করছি, এমকে ওয়াইয়ের সাপেক্ষে ডেরিভেটিভ করছি মানে এটাকে ওয়াইয়ের সাপেক্ষে ডেরিভেটিভ করছি, এটাকে ওয়াইয়ের সাপেক্ষে ডেরিভেটিভ মানে এক্সটা হচ্ছে কনস্ট্যান্ট। আচ্ছা এক্স যদি কনস্ট্যান্ট হয় তাহলে ওয়াইয়ের সাপেক্ষে ওয়াই ডেরিভেটিভ 1 আর এক্সের ডেরিভেটিভ 0, তাহলে এটা 1 পেলাম। ভালো করে বুঝতে পারলি, আশা করি বুঝতে পেরেছিস। যখন ওয়াই পার্শিয়াল মানে তোরা কিন্তু আগে ডেরিভেটিভ, আচ্ছা আরেকবার বলছি দেখ, তোরা পার্শিয়াল মানে এই যে এরকম লিখতে ডি এম ডি ওয়াই, তোরা এরকম করতে আগে ছোটোবেলায় না ঠিক 12 ক্লাসেই ধর এরকম লিখতি, কিন্তু এখন এইরকম লিখবো না, এখন এটাকে পার্শিয়াল টাইপের করব। কেমন টাইপের বলতো, শুধু এটার ক্ষেত্রে, অন্য কিছুর ক্ষেত্রে না। এখানে ডেল এম ডেল, এটা পার্শিয়াল দাদা, এটা ঠিক আছে, এটা ডেল এম কি বল। আচ্ছা আংশিক যেটাকে বলতাম আমরা, আংশিক না 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 ওরকম কিছু ছিল না, যেটাকে আমরা আংশিক বলতাম সেটা তো আংশিক এরকম টাইপের কিছু ছিল না। 12 ক্লাসে না, ফিজিক্সে ছিল। ফিজিক্স, হ্যাঁ তাহলে করতে পারতিস, তাহলে ফিজিক্সে কিছুটা করলে করতে পারিস। তাহলে এখানে ডেল এম বাই ডেল ওয়াই মানে কি, এম কে ওয়াইয়ের সাপেক্ষে, তাহলে এম কে আমি ওয়াইয়ের সাপেক্ষে করছি, তাহলে এক্সটা কনস্ট্যান্ট। মাথায় রাখবি এম কে ওয়াইয়ের সাপেক্ষে করছি, এক্সটা কনস্ট্যান্ট, খুব সহজ এগুলো। ফার্স্ট টাইম দেখছিস তাই এরকম হচ্ছে, একবার দেখলে দিস, সেকেন্ড টাইম দেখলে এগুলো কিছু মনেই হবে না। তাহলে এখানে এক্সটা কনস্ট্যান্টটা আর ওয়াইয়ের ডেরিভেটিভ ওয়াইয়ের সাপেক্ষে হচ্ছে 1 আর এটা হচ্ছে 0, তাহলে ক্যালকুলেশন করলে হচ্ছে 1 পেয়ে গেলাম।
ঠিক একই রকমভাবে ডেল এন বাই ডেল এক্স, এটা কিন্তু পার্শিয়াল। আচ্ছা ওয়াই এর টার্ম নেই, তাহলে কোনো প্রবলেম নেই, তাহলে ডেল এন বাই ডেল, আচ্ছা ডেল এন কিন্তু এটা, হ্যাঁ ডেল এন, আচ্ছা ডেল এন বাই ডেল এক্স এটা কত হবে, এক্সের সাপেক্ষে করলে এটা 1, ঠিক আছে, ডেল এন বাই ডেল এক্স হচ্ছে এটা 1, তাহলে দুটো সমান হচ্ছে না, তাহলে ডেল এম বাই ডেল ওয়াই ইকুয়াল টু ডেল এন বাই ডেল এক্স, দুটো সমান, তার মানে দেয়ারফর দ্য গিভেন ইকুয়েশন ইজ এক্সাক্ট, দেয়ারফর দ্য given equation is a exact differential equation, is exact অথবা is exact, তাহলে given differential equationটা exact হয়ে গেল। এবার এটাকে সলভ করব কি করে, দেখ সলভ করার প্রসেস শোন, ঠিক আছে, সলভ করার প্রসেস হচ্ছে, ঠিক আছে, এইভাবে করব। আচ্ছা সলভ কি করে করতে হয় একবার দেখে নেন। আচ্ছা প্রথমত, আচ্ছা এটা সবাই লিখেছিস, খাতায় লিখেছিস, খাতায় কর কিন্তু, খাতায় কর রে, অনেক অঙ্ক খাতায় করতে হবে। তাহলে এটা এক্সাক্ট হবে কি হবে না, এটা এইভাবে এই বলতে টাইপের হবে। অঙ্কগুলো আচ্ছা এবার আমি পরের স্লাইডে চলে আসলাম, যদি খাতায় অঙ্ক করা হয়ে থাকে আমি পরের স্লাইডে চলে আসলাম। আচ্ছা এবার এটাকে সলভ যদি বলে, সলভ দিস, তোকে ও এখানেই শেষ। আচ্ছা তোকে বললো সলভ যদি বলে সলভ করতে, প্রথমে দেখে নিবি এক্সাক্ট হচ্ছে নাকি, হ্যাঁ সলভ, তাহলে সলভ করলে এখানে কি করবি বলতো, y প্লাস এক্স স্কোয়ার ডিএক্স প্লাস এক্স ইন্টু ডিওয়াই ইকুয়াল টু জিরোকে সলভ করতে বলে, তাহলে প্রথমে দেখে নিলি এটা এক্সাক্ট কি এক্সাক্ট না, তাহলে এটা যেহেতু এক্সাক্ট হচ্ছে তার মানে এক্সাক্ট যদি হয় তাহলে কি করে সলভ করবো দেখে নে, তাহলে এটাকে এম ডিএক্স এটা বের করতে হয়, হ্যাঁ এম ডিএক্স বের করতে হয়, এম ডিএক্স মানে এম এর মান কত, ওয়াই প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। আচ্ছা এটা এক্ষেত্রে কি করবি, ওয়াইটাকে কনস্ট্যান্ট হিসেবে টুট করবো, ওয়াই ইজ কনস্ট্যান্ট। আচ্ছা যখন দেখ এম ডিএক্স যখন ডেরিভেটিভ করেছিলাম ওয়াইয়ের সাপেক্ষে, বাট এখানে এম ইন্টু ডিএক্স নিচ্ছি কিন্তু, হ্যাঁ এটা মাথায় রাখবে, অনেকে কিন্তু ভুল করে এই জায়গাটা, এটা গুলিয়ে ফেলে। তাহলে ওয়াইকে যদি কনস্ট্যান্ট নিই তাহলে এটা কেমন হবে বলতো, ওয়াই ইন্টু ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স, তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে কত পাবো বল, ওয়াইটা বাইরে বেরিয়ে গেল, ডিএক্সের ইন্টিগ্রেশন কত হয় এক্স প্লাস, আর এক্স স্কোয়ারের এক্সের সাপেক্ষে হচ্ছে এক্স স্কোয়ার বাই 3, আচ্ছা প্লাস সিটি কিছু দেবো না, আচ্ছা প্লাস সিটি কিছু দেবো না এক্ষেত্রে, এটাই নিয়ম, প্লাস সি কিছু দেবো না, হ্যাঁ এবার এটা হলো, এবার আমি কি করব এন ডিএক্স, এন ইন্টু ডিএক্স, আচ্ছা এন ইন্টু ডি ওয়াই করবো, হ্যাঁ আচ্ছা এন এর মান কত এক্স ইন্টু ডি ওয়াই, তাহলে এক্স ইন্টু ডি ওয়াই, এক্স তো কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যাবে, তাহলে এক্স বাইরে বেরিয়ে গেল, আর ডি ওয়াই ইন্টিগ্রেশন হচ্ছে ওয়াই, সিটি কিছু লিখবো না, ঠিক আছে, পাশে কি লিখবো, ওয়াই এক্স ইজ কনস্ট্যান্ট বা এক্স ইজ ট্রিটেড অ্যাজ কনস্ট্যান্ট, ঠিক আছে, অথবা অ্যাজিউমিং ওয়াই ইজ কনস্ট্যান্ট, বই থেকে দেখে নিবি, আশা করি বুঝতে পারলি এই দুটো। এবার লেখ দেয়ারফর দ্য রিকোয়ার্ড প্রিমিটিভ, মানে শেষে অ্যান্সারটা কী করে লিখতে হয় শোন, দেয়ারফর দ্য জেনারেল সলিউশন লিখতে পারিস অথবা প্রিমিটিভ লিখতে পারিস, দেয়ারফর দ্য জেনারেল সলিউশনই লিখলাম, জেনারেল সলিউশন কী হবে বলতো শোন, প্রথমে অনেকটা লসাগুর মতো, প্রথমে কমন যেটা আছে সেটা লিখে নিবি, কমন কি আছে বলতো দুটোর মধ্যে, এটা আর এটার মধ্যে কমন কি আছে, এক্স ওয়াইটা কমন আছে, তাহলে এক্স ওয়াইটা একবার আসবে, যেটা কমন আছে সেটা একবার আসবে, তারপর যেগুলো নেই সেগুলো বসে যাবে, তাহলে কে নেই, এক্স কিউব বাই 3 নেই, ইকুয়াল টু একটা সি দিয়ে দিবি, ব্যাস বুঝতে পারলি এটা, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, কী করবো, হ্যাঁ যাতে তুই তাহলে বুঝিস, তোকে বললো সলভ y স্কোয়ার ই টু দি পাওয়ার x ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস 4x এর কিউব এটা ইন্টু ডিএক্স প্লাস 2xy ই টু দি পাওয়ার xy স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার ইন্টু ডিওয়াই ইকুয়াল টু 0, তোকে এটা বললো সলভ,
তাহলে প্রথমে হেয়ার কী লিখবো, সলিউশন করছি, হ্যাঁ সলিউশন করছি। আচ্ছা হেয়ার এম ইকুয়াল টু কত বলতো, এম দেওয়া আছে হচ্ছে ওয়াই স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার প্লাস 4x এর কিউব, আর এন দেওয়া আছে কত 2xy ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার, এটা দেওয়া আছে। লেখ এটার অঙ্ক লেখ তোরা, এটা দেখলে অনেকটা বুঝে যাবি। তাহলে এবার এটাকে এক্স্যাক্ট না কী করে দেখতে হয়, ডেল এম বাই ডেল ওয়াই ডেল এন বাই ডেল এক্স বের করতে হয়, তোরা এটা জানিস। তাহলে এখানে আমি ডেল এম বাই ডেল ওয়াই বের করছি, ডেল এম ডিভাইডেড বাই ডেল ওয়াই মানে কি, আচ্ছা এক্সের সাপেক্ষে আচ্ছা এক্সটাকে কনস্ট্যান্ট রাখবো, হ্যাঁ তাহলে ওয়াইয়ের সাপেক্ষে করছি মানে এক্সটা কনস্ট্যান্ট। তাহলে এটাকে কি করে করব দেখে নে। আচ্ছা এক্সটা কনস্ট্যান্ট, তাহলে এক্সটা কনস্ট্যান্ট মানে এর ডেরিভেটিভ তো 0, তাহলে এটা একটা, তাহলে আচ্ছা দুটো এর মধ্যেই ওয়াই আছে, তাহলে এটা গুণের সূত্রে পড়বে। ধর ওয়াই স্কোয়ারটা কনস্ট্যান্ট, ওয়াই কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট এটার ডেরিভেটিভ, আবার এটা কনস্ট্যান্ট এটার ডেরিভেটিভ, তাহলে ওয়াই স্কোয়ার কনস্ট্যান্ট এটার ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার, এর ডেরিভেটিভ করলে কত হয় রে, ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার ইন্টু এই ওপরটার আবার ডেরিভেটিভ মানে এই মাথাটার আবার ডেরিভেটিভ, এখানে এক্স তো ওপরটা এক্স ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ করলে কত হয়, এক্স তো কনস্ট্যান্ট আর ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ 2y, দেখ তো বুঝলি নাকি, এটা প্লাস, তাহলে ওয়াই স্কোয়ার কনস্ট্যান্ট ওটা ডেরিভেটিভ আছে, এবার ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার এটা কনস্ট্যান্ট আর ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ হচ্ছে 2y প্লাস আর 4x স্কোয়ার এটা তো 0, এর ডেরিভেটিভ করলে তো 0 পাবো। তাহলে কত পেলাম দেখে নে, তাহলে পেলাম হচ্ছে এটাকে যদি পুরো গুণ করে দিই 2xy কিউব ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার প্লাস 2y ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার, দেখ তো বুঝলি নাকি তোরা এটা, বুঝলি এটা। এবার এনকে ডেরিভেটিভ করছি, এনকে ডেরিভেটিভ করবে এক্স এর সাপেক্ষে, তাহলে এখান থেকে কি করবো দেখ, ডেল এন ডিভাইডেড বাই ডেল এক্স, আচ্ছা এটা যখন ডেরিভেটিভ করবো এক্স এর সাপেক্ষে যখন করছি ওয়াইটা কনস্ট্যান্ট, তার মানে এটার ডেরিভেটিভ 0 হয়ে গেল, আমি এটার ডেরিভেটিভ যখন করব এখানে ওয়াই তো কনস্ট্যান্ট, তাহলে 2yটা রয়ে গেল, ঠিক আছে 2yটা রয়ে গেল, ডেল এক্স, আমি এটাকে একটু আরও ভেঙে করছি এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার, আর ওটা তো 0। এবার দেখ এটা কী করছি 2yটা রইলো, থাক এটা থাক, তাহলে আচ্ছা এক্সের ডেরিভেটিভ 1 ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার এটা কনস্ট্যান্ট প্লাস এক্স কনস্ট্যান্ট ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ করলে কত হয় ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার, আচ্ছা কনস্ট্যান্ট হচ্ছে ওয়াই স্কোয়ারটা কনস্ট্যান্ট, তাহলে ওয়াই স্কোয়ার তাহলে ইন্টু ওয়াই স্কোয়ার আর এক্সের ডেরিভেটিভ 1, আশা করি বুঝতে পারলি। এবার 2y দিয়ে গুণ করে দে, 2y দিয়ে গুণ করলে কী হবে 2y ই টু দি পাওয়ার এক্স, এইটা বুঝে গেলে সব বুঝে যাবি। এবার 2y দিয়ে গুণ করলে 2xy কিউব ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার, খুব সহজ অঙ্ক। দেখ এটা সেম হচ্ছে, দেয়ারফর ডেল এম বাই ডেল ওয়াই ইকুয়াল টু ডেল এন ডিভাইডেড বাই ডেল এক্স, ঠিক আছে। Therefore the given equation is exact, the given equation is exact, যেহেতু এক্স্যাক্ট তাহলে এটাকে ওইভাবে সলভ করতে পারি, কি বলে ইন্টিগ্রেশন এম ইন্টু ডিএক্স, তাহলে এম মানে কত, এম মানে হচ্ছে ওয়াই স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার প্লাস 4x এর কিউব, এটা ইন্টু ডিএক্স, ঠিক আছে। এবার এটাকে যদি আচ্ছা ডিএক্স বলতে ওয়াইটা কনস্ট্যান্ট, তাহলে ওয়াইটা কনস্ট্যান্ট হলে কী করে করতে হবে, এটা বেশ বন্ধু বড় অঙ্ক, এটা বুঝে যাওয়া মানে তো এই চ্যাপ্টার বুঝে যাবি, বোঝা গেল। এটা কেউ যদি বুঝে যাস তাহলে তার এই চ্যাপ্টারটা, এটা 8 নম্বর অঙ্কটা এক্সাম্পলও করে দেওয়া যায়, 8 নম্বর অঙ্কটা, এটা বুঝে গেলে সব বুঝে যাবে। তাহলে আগে 2 নম্বর অঙ্কটা করাচ্ছি, এটা 8 নম্বর অঙ্কটা, এই কটা অঙ্ক 11টা অঙ্ক বাড়িতে করবি। আচ্ছা তাহলে এটা হচ্ছে কত হবে, আচ্ছা ওয়াই স্কোয়ারটা কনস্ট্যান্ট থাক,
ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার। আচ্ছা আচ্ছা কী হবে কেউ বলতে পারবে এটা কী হবে? দেখি তোরা কি বলতে পারিস। এখানে হচ্ছে কনস্ট্যান্টকে বলতে ই টু দি পাওয়ারে এক্স ওয়াই স্কোয়ারটা কনস্ট্যান্ট, তাহলে কী হবে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ারের বাই নিচে কনস্ট্যান্টটা হয় না রে? ই টু দি পাওয়ার এক্স বাই, হ্যাঁ, ই টু ই দি টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। হ্যাঁ, কেন এখানে এম এক্স এই যে এরকম থাকতো ইন্টিগ্রেশন, যে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এম এক্স ডিএক্স হতে হতো কি ই টু দি পাওয়ার এম এক্স বাই এম, ঠিক আছে, এরকম করে লিখতাম। তাহলে এখানেও তো এম মানে কি ওয়াই স্কোয়ারটা কনস্ট্যান্ট, এটা একটু ধরে ধরে করবে, অসুবিধা হওয়ার নেই। তারপরে 4x মানে 4 ইন্টু এক্স টু দি পাওয়ার 4/4 প্লাস সি লিখবো না, হ্যাঁ, এটা কেটে গেল, তাহলে পড়ে রইল কত ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4। আচ্ছা এখানে পাশে লিখতে পারিস ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট, মানে ওয়াইটাকে কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করেছি। ইন্টিগ্রেশন এন ইন্টু ডিএক্স লেখ, এন ইন্টু ডি ওয়াই, ইন্টিগ্রেশন 2xy ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার ইন্টু ডি ওয়াই। আচ্ছা এটা করলে কি পাবো? এটাকে করলে ভালো করে দেখে নে, এটাকে যদি ইন্টিগ্রেশন করি প্রথম পার্টটাকে, হ্যাঁ প্রথম পার্টটাকে, আচ্ছা এখানে এক্সটা কনস্ট্যান্ট, তাহলে 2xটা বাইরে বেরিয়ে যেতে পারে। আচ্ছা ওপরটার ডেরিভেটিভই দেখ, এটা না, দেখ তো ওপরটার ডেরিভেটিভ এটা না, এই ওপরটাকে যদি ডেরিভেটিভ করি এক্সটা কনস্ট্যান্ট রেখে, তার ডেরিভেটিভই তো এখানে আছে, ঠিক আছে। তার মানে এটাকে ধর এইভাবে লিখলাম, দেখ এটাকে এইভাবে লিখলাম 2xy ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার ইন্টু ডিওয়াই মাইনাস ইন্টিগ্রেশন 3y স্কোয়ার ইন্টু ডিওয়াই, এইভাবে লিখলাম, ঠিক আছে, বুঝতে পারলি? দেখ এটাকে কি লিখতে পারি, দেখ ফার্স্ট পার্টটাকে দেখ, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার, এগুলোকে আগে শিখিয়েছিলাম 12 ক্লাসে, এক্স ওয়াই স্কোয়ার, দেখ তো লিখতে পারি নাকি? কারণ এটাকে, আচ্ছা এখানে কিন্তু কি এক্সটা কনস্ট্যান্ট, এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে এক্স যদি কনস্ট্যান্ট হয় তাহলে এটাকে ডেরিভেটিভ করলে কি হয় রে? যেটাকে ডেরিভেটিভ করলে এক্সটা কনস্ট্যান্ট, ওয়াইটা আগে আসবে, 2টা আগে আসবে, পাওয়ার এক করে কমবে, 2y ইন্টু ডি ওয়াই, দেখ ওটাই আসে। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার মাইনাস 3 ইন্টু এটা হচ্ছে ওয়াই কিউব বাই 3, 3 কেটে গেল, তাহলে কত আসলো? ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব, দেখ এরকম আসলো, বুঝলি নাকি? দেখ এটা বেশ বড় অঙ্ক, এই অঙ্কটা বুঝে গেলে মানে এই চ্যাপ্টার তুই বুঝে যাবি, একটা অঙ্ক আটকাবে না, বাড়িতে স্টেপ বাই স্টেপ করবি। প্রথম দিককার অঙ্কগুলো সহজ আছে, ওগুলো করবি বুঝবি, উদাহরণে কিছু অঙ্ক করে দেওয়া আছে, ওগুলো করবি বুঝবি, খুব ইজি। না পারলে আমাকে বলবি, ঠিক আছে, সব করে দেবো। তাহলে এটা বুঝতে পারলি? এবার লেখ দেয়ারফর দ্য জেনারেল সলিউশন, বাড়িতে আবার দেখবি জেনারেল সলিউশন কী হবে। আচ্ছা জেনারেল সলিউশন কী হয়? আচ্ছা দুটোর মধ্যে কমন আছে কে? ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার, এটা কমন আছে, তারপরে যেগুলো পড়ে থাকে সেগুলো লিখে দিতে হয়। তারপরে পড়ে আছে কি এক্স টু দি পাওয়ার 4 পড়ে আছে, আর এখানে ওয়াই কিউব পড়ে আছে ইকুয়াল টু সি, যেখানে সি ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে এটাই হয়ে গেল জেনারেল সলিউশন বা কমপ্লিট প্রিমিটিভ, যেটা হচ্ছে বলতে পারিস কমপ্লিট প্রিমিটিভও বলতে পারিস। বুঝতে পারলি রে তোরা সবাই? লিখে তাড়াতাড়ি করে নে।